হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই খুবই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো অনেকদিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো কেমন লাগছে আপনাদের কাছে আমার ব্লগগুলো, বা কতটুকু আসলে আপনাদের কাজে আসতে পারছি জানি না, বাট চেষ্টা করছি যে টুকটাক হচ্ছে রান্নার ব্লগগুলো শেয়ার করতে, বা ডিফারেন্ট কিছু ভিডিও ব্লগগুলো বা রেগুলার অ্যাক্টিভিটিস এগুলো শেয়ার করার জন্য। তো যদি আমার রান্না দেখে আপনাদের কোনো টিপস বা কোনো হেল্প কাজে আসে, যারা নতুন ম্যারিড বা বিয়ে করেছেন, নতুন আপুরা যারা আছেন, সো তাদের আশা করি কাজে আসবে। যারা টুকটাক রান্না তেমন একটা জানেন না, সো এখান থেকে দেখে শিখতে পারেন। তো কেমন আছেন আপনারা সবাই? ভিডিওটা একটু লং হবে, যদিও সবাই একটু বোরিং ফিল করবেন না। তো আপনাদের উদ্দেশ্যে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ব্লগস নিয়ে। ভিডিও শুরুতে যেটি বলতে চাই, যদি আমার ভিডিও ব্লগগুলো আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের সবার কাছে খুব রিকোয়েস্ট, আন্তরিকভাবে রিকোয়েস্ট যে আমার সাথেই থাকবেন, চ্যানেলটির সাথে থাকবেন অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্টটা আসলে খুবই জরুরি, না হলে তো আসলে এগোতে পারবো না। তো আপনাদের ভালো লাগলে আর কি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি হচ্ছে আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য হচ্ছে আমি প্রথমে কড়াইয়ে হচ্ছে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, 3-4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিলাম 3-4টি, হলুদ দিলাম, তারপর হচ্ছে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো সব হচ্ছে স্বাদ মতো আর পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব তেলের মধ্যে। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি, চেষ্টা করছি সবসময় আপনাদের সাথে ভ্যারাইটি রান্না বা কুকিং যেগুলো আছে এগুলো শেয়ার করতে, ভালো ভালো কিছু আইটেম শেয়ার করতে, বা গেস্টরা আসলে হয়তো আমরা অনেকেই অনেক সময় রান্না বান্না করে উঠতে পারি না। তো খুব সহজে বা খুব অল্প সময়ে কিভাবে রান্না করা যায়, কী কী ইনগ্রেডিয়েন্টস দিলে ভালো হবে, তো সেগুলো হচ্ছে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, এই আর কি। এই তো আজকে তো এই যে আমি ডাটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এখানে আমি বেশ কিছু একেবারে তরতাজা ডাটা কিনে নিয়ে আসছিলাম। তো এগুলো হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি, উপরে স্কিনটা ফেলে দিয়েছি ডাটার। এখন এগুলো আমি এই মুহূর্তে যে মশলাটা কষিয়েছি তার মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা ডাটা দিয়ে আসলে অনেক রকমেরই আইটেম করা যায়। অনেকে ডাল দিয়ে রান্না করে, বা হচ্ছে এমনি ভাজি করে, মাছ দিয়ে রান্না করে। সো এটা আসলে ডিপেন্ড করে যে কে কীভাবে আসলে পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন যে ডাটাটা কিছুক্ষণ কষাতে কষাতে একটু পানি ছেড়ে দিয়েছে অ্যান্ড কালারটাও সুন্দর হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে এখানে যেটি করলাম যে আপনার পানি দিয়ে দিয়েছি, প্রায় 4 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। তো এই দিক দিয়ে আমি যেটি করছি যে শাক ভাজি করছি। এখানে পুঁই শাক কিনেছিলাম, 1 মুঠা পুঁই শাক কিনেছিলাম। এখন পুঁই শাকগুলোকে ভালো করে কেটে এখানে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ কুচি আর 1টি মরিচ কুচি দিয়ে ভালো করে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি, শাক ভাজি করছি। সো কেমন লাগছে আমার ভিডিও ব্লগ আপনাদের কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে কিছু মাছ ভেজে রেখেছিলাম। তো মাছগুলো হচ্ছে আমি এখানে রুই মাছ নিয়েছিলাম আমি প্রায় 4-5 টুকরা। এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে। তারপর হচ্ছে আমি ভেজে সেগুলো তুলে রেখেছিলাম। তো বাকিটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি শাক ভাজি করে নিচ্ছি সামান্য পরিমাণ, কারণ একটা আইটেম দিয়ে তো আসলে হয় না, দুপুরে লাঞ্চ যেহেতু। সো এই আর কি। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে রান্নাগুলো করছি, এই আর কি। তো শাকভাজির পুরোটাই তো আপনাদেরকে দেখানো হয়নি। প্রথমে আমি যেটা করেছিলাম, এখানে 2টি পেঁয়াজ, 2 থেকে 3টি পেঁয়াজ আমি একটু দেখে আমি কুচি কুচি করে নিয়েছিলাম। এগুলো আমি, আর এখানে 4-5টি, এখানে ঝাল যে যত পছন্দ করেন সেই পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো এই আর কি, সামান্য পরিমাণ তেল নিয়েছি, বেশি তেল দিব না। তেলের মধ্যে হচ্ছে আমি এগুলো একটু ফ্রাই করে নিলাম, দেখতেই পাচ্ছেন।
তো কেমন লাগছে আপনাদের কাছে আজকের ভিডিও ব্লগটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি সবার খুব এনজয় করছেন। এই তো একটু নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ ধরে। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর কত রকম ব্লগই তো আপনাদের সাথে শেয়ার করি, কোথায় আপনাদের তো কমেন্টস দেন লাইক শুধু দেখে আপনারা শুধু দেখেন, বাট কোনো মনে হয় আপনারা আমাকে পছন্দ করেন না, যার কারণে হচ্ছে যে আপনাদের সাবস্ক্রাইব করতেও ইচ্ছে করে না। না হলে তো আপনাদের সাবস্ক্রাইব থাকতো বা আপনারা আমাকে মানে ফলো দিয়ে রাখতেন অ্যাটলিস্ট আমার ভিডিওগুলো দেখার জন্য। সো মনে হয় না যে আপনারা আমাকে খুব একটা পছন্দ করছেন, এই আর কি। তো আমি বেশ অনেক দিন ধরে আসলে চ্যানেলটি ওপেন করে রেখেছি, ব্যস্ততার কারণে আসলে ওইভাবে করা হয়নি। আর এই শাকগুলো, আর মজার বিষয় হচ্ছে যে শাকগুলো খুব তরতাজা পেয়েছিলাম আজকে, গিয়েছিলাম আর কি বাজার করতে। সো দেখে আসলে খুব ভালো লাগলো, মনে হলো যে নিয়ে নিই, তো দুপুরে রান্নাও করা হবে, তো ওইটা চিন্তা করে নিয়েছি। নিয়ে হচ্ছে আপনার এগুলো শাকগুলো প্রথমে ভালো করে ক্লিন করে ছোট ছোট করে নিয়েছি। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাকগুলোকে। তো কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবেই আসলে করে থাকি, আমার খুবই ভালো লাগে। তো এই তো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই আশা করি খুব ভালো আছেন। তো শাকগুলো দিয়ে দিচ্ছি আর কি। এই তো নাড়াচাড়া করব এখন, অনেক কিছুক্ষণ চুলায় রাখবো, একটু যখন সফট হয়ে আসবে তখনই আসলে নাড়াচাড়া করব। এখন এই মুহূর্তে এই অবস্থায় নাড়াচাড়া করাও সম্ভব না, কারণ হচ্ছে যে আপনার এখানে দেখেন স্পেসটাও কম, আমার কড়াইটা কম, তো আমি এত জোরে জোরে নাড়ছি না, খুব স্লো মোশনে নাড়ছি। তো আমার মতো শাক কে কে পছন্দ করেন, কে কে মানে শাক জাতীয় আইটেমগুলো পছন্দ করেন? আমি দেখেন আজকে ডাটার শাকও কিনে নিয়ে আসছিলাম, তো ডাটাগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করছি, আমার খুবই ভালো লাগে, মানে এত মজা লাগে, মানে যেটা বলে বোঝানোর মতো না। তো আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর দেখুন আমি শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, এটি দিলে হচ্ছে স্মেলটা আরও ভালো আসে, মানে গ্রানটা সুস্বাদু। এখানেও আমি একটু ছিটিয়ে দিয়েছি এই ডাটার ইয়েতেও। তো এই আর কি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনি এভাবে রান্না করে ট্রাই করতে পারেন, রান্না করে দেখবেন যে কেমন লাগে, অবশ্যই রান্না করে টেস্ট করবেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে অ্যান্ড সবাই খুব এনজয় করবেন আমার রান্নাগুলো, মানে ট্রাই করবেন আর কি। আমার ইচ্ছা ছিল যে আপনাদের সবাইকে আসলে খাওয়াবো, কিন্তু এটা তো আসলে পসিবল না। তারপর সবার দাওয়াত থাকবে আমার বাসায়, চলে আসবেন সবাই। এই তো ডাটাগুলোকে একটু কষাচ্ছি আর কি। তো কে কীভাবে রান্না করেন? আপনারা কি ডাল দিয়ে রান্না করেন, না মাছ দিয়ে রান্না করেন, নাকি শুধু ডাটা ভাজি করে খান? আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আমি আসলে বেসিক্যালি মাছ দিয়েই করি সব সময়, না হলে হচ্ছে আপনার ভালো লাগে না, মাছ দিয়ে খেতেও ভালো লাগে আর ডাটাগুলো একটু সফট আসে, এই আর কি। তো এই তো চেষ্টা করছি আপনাদের সাথে একটু হালকা পাতলা ব্লগগুলো শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।